আসুন জান্নাতের বাগানে গাছ লাগাই। মানবজীবনের লক্ষ্য শুধু এই পৃথিবীর সীমানায় সীমাবদ্ধ নয়, বরং পরকালই প্রকৃত গন্তব্য। মুসলমান হিসেবে আমাদের চূড়ান্ত বাসস্থান হওয়া উচিত জান্নাত। এই জান্নাতে প্রবেশের অনেক সুযোগ মহান আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন, যার মধ্যে অন্যতম একটি হল জান্নাতে গাছ লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আইম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি হাদিস ৩৪৬৪। এখানে কি শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ রোপণ করা হল? অর্থাৎ প্রত্যেকবার এই জিকির করলে জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ হয়। আরেকটি জিকিরের বিবরণ দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর বান্দা, তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কেননা প্রত্যেকটি বাক্যের বিনিময়ে জান্নাতে একটি করে গাছ রোপণ করা হয়। সহিহুল জামে হাদিস ৭৯৬৭। কুরআনের দৃষ্টিতে জান্নাতের বাগান। আল্লাহ তায়ালা বলেন, সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। সূরা বাকারা আয়াত ২৫। এই আয়াতে জান্নাতের উদ্যান ও শান্তিময় পরিবেশের কথা বলা হয়েছে। আর আমরা যদি চাই আমাদের জন্য এই বাগানে একটি গাছ হোক, তা সম্ভব শুধু সহজ জিকিরের মাধ্যমে। আমাদের করণীয়, প্রতিদিন নির্ধারিত সময় জিকিরে ব্যয় করা। বাসায়, পথে, ঘুমানোর আগে নিয়মিত সহিহ জিকিরগুলো বলা। অন্যকে এই আমলের প্রতি উৎসাহিত করা। শিশুরাও যেন ছোট থেকে জিকির শিখে এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হয়, সেই ব্যবস্থা করা। এই পৃথিবীতে গাছ লাগালে তা কারো ছায়া দেয়, কারো জন্য ফল দেয়। কিন্তু জান্নাতের গাছ তা শুধু ফল নয়, বরং তা চিরস্থায়ী পুরস্কার ও সম্মানের প্রতীক। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হতে পারে জান্নাতে গাছ লাগানোর সুযোগ, শুধু মুখে কয়েকটি পবিত্র বাক্য উচ্চারণ করলেই। আসুন আজ থেকেই সিদ্ধান্ত নিই, প্রতিদিন অন্তত কয়েকবার করে জিকিরের মাধ্যমে জান্নাতে গাছ লাগাব। হে আল্লাহ, আপনার উত্তম জিকিরের মাধ্যমে জান্নাতে আমাদের জন্য অনেক অনেক গাছ রোপণ করার তৌফিক দান করুন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।